যে লাফালাফি শুরু করেছো, লাফালাফি কইরা লাভ নাই, ধৈর্য ধরো আর না ধরো, আজকে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা, অর্থাৎ নেতা কর্মীর জাহান্নামের আযাবের অবস্থা আজ সমান সমান। না ঠিক না বেঠিক? কথা শেষ করতে দেন। কর্মীরা বলবে না না আমরা এটা, আল্লাহ বলবেন এই হাসরের মাঠে জাহান্নামে আবার মানি না স্লোগান কারা দেয়? এরা বলবে আল্লাহ আমরা মানি না। আল্লাহ বলবেন কি মানো না? তারা বলবে আল্লাহ এদের কথা শুনে জাহান্নামী হইছি, এখন এরা বলতেছে আজ নাকি দুইয়ের অবস্থা সমান সমান। আল্লাহ এটা মানা যায় না, তোমার কাছে আমাদের দুইটা দাবি আছে। কয়টা? এবার শোনেন এরা কি অভিযোগ পেশ করবে? তারা বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। তারা বলবে রব ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের এই লিডারদেরকে অনুসরণ করতাম, ফাআদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ বলবে এগুলো তো পুরান বিষয়, আমি জানি এগুলা, এই কারণে তো তোমরা এখানে আসছো। এরা বলবে আল্লাহ এবার দাবিটা শুনেন। দাবি হলো তাদের কথা মেনে অন্যায় অপরাধ জগতে আমরা বিচরণ করেছি, যেহেতু তাদের হুকুম মেনে করছি, আযাবটা কেন সমান হবে? আল্লাহ তোমার কাছে আমাদের চাওয়া হলো রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ এদের কথা শুনে আজ আমরা জাহান্নামে আসছি, তো আজকে আমাদেরকে জাহান্নামে তুমি যে আযাব দিবা, আমাদের এই লিডার গুলারে তার ডবল করে দিও। কর্মীরা সেদিন কার বিরুদ্ধে? আরো জোরে বলেন। কয় নাম্বার দাবি? 2 নাম্বার দাবি। তারা বলবে আল্লাহ সারাটা জীবন শুধু সামসার মতো সামনে পিছনে হাঁটছে, এটা চেয়ারে বসতো, আমরা চেয়ারে বসারও সুযোগ পাইতাম না, আজ একটু বেইজ্জত করি, আল্লাহ সুযোগ দাও। আল্লাহ বলবেন তোরা কেমনে বেইজ্জত করতে চাস বল? তারা তখন বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ এদেরকে সামনে দেন, এদেরকে একটু পারাই, এদের বুকের উপর উঠি, আমরা বুকের উপর উঠে পাড়া দিয়ে দলিত মথিত করে তারপরে জাহান্নামে যাব। ঠিক বললে হবে না শুধু। তাহলে এই যৌবন বয়সে অমুক্ত মুখের পিছনে কাটাবো নাকি রাসূলের আদর্শে আদর্শিত হয়ে আল্লাহর পথে জীবন কাটাবো? আরো জোরে বলতে হবে কার পথে? এ যুবক, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যুবক, কিসের স্লোগান দাও তুমি? স্লোগান শোনো, স্লোগানটা শিখো। ওমর রাদিয়াল্লাহু, নাম শুনছেন নি আপনারা? রাসূলের কি? হ্যাঁ, শুধু কি সাহাবী না প্রিয় সাহাবী? কি বলেছেন ওনার ব্যাপারে নবীজি জানেন? লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বা'দি, আমার পরে দুনিয়ায় আর নবী রাসূল আসবে না। হ্যাঁ, যদি আসতো, লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি, নবী যদি আমার পরে কেউ আসতো, লা কানা ওমর, ওমরই নবী হয়ে যেত। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলিয়েন। সেই ওমর খুব নরম মানুষ, তাই না? আরো জোরে, খুব গরম। যুবক ভাইয়েরা শোনেন, ইসলাম কবুল করেছেন কে? বলেন, জোরে বলেন। কত বছর বয়সে? 26। কত বছর? 26 বছরে মানুষ বুড়া হয়ে যায়, তাই না? বুড়া হয় না তো শক্তি তখন কি? শক্তি তখন। এর আগে যারা ইসলাম কবুল করছে, কেউ কেউ লুকায় লুকায় থাকতো। ওমরের মতো লোক কি লুকায় থাকার মানুষ নাকি? আরো জোরে বলেন। ইসলাম কবুল কইরা নবীজির কাছে আসতেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি ইসলাম কবুল করছি, এটা সবাই জানা দরকার। নবীজি বললেন ওমর কি চাও? বললেন নবী আমার সহ্য হচ্ছে না, একটু পারমিশন দেন। নবীজি বললেন কি করবা ওমর? আমি কাবার দিকে একটা মিছিল বের করব। কি বের করব? আমাদেরও মিছিল আছে না নাই? স্লোগানগুলা কি? আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো। নামাজ পড়ে না এক ওয়াক্ত,
সুযোগ পাইলে গাঞ্জা টানে 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। ওমর বললেন নবী একটু সুযোগ দেন। নবীজি বললেন যাও দিলাম। তখন ইসলাম কবুলকারী মানুষের সংখ্যা হাজার হাজার, হ্যাঁ অল্প মাত্র কয়েকজন। নবীজি বললেন যাও সুযোগ দিলাম। অল্প কয়েকজনের লাইন ধরাইয়া মিছিলের সামনে দাঁড়াইছেন 2 জন বীর পুরুষ, একজন ওমর রাদিয়াল্লাহু, আরেকজন নবীজির চাচা সাহসী মানুষ সিংহ পুরুষ হামজা, আলী নয় হামজা রাদিয়াল্লাহু। এবার স্লোগান শুরু হয়েছে আমার ভাই তোমার ভাই, আমার নেতা তোমার নেতা, তাই না? তো কি স্লোগান দিয়েছেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজটা গেছে আবু জেহেলের কানে। কই কি রে, আমার এলাকায় স্লোগান হয় আমার নামে, হঠাৎ করে নতুন স্লোগান, আবার এটা কোত্থেকে আসছে? এই বের হয়ে দেখতো কারা। বের হয়ে এসে কয় স্যার ঘটনা কিন্তু ভালো না, খারাপ। কি তা হইছে? যারে নিয়ে আমরা এতদিন মিটিং করতাম উনি এখন ওই দলের সামনে নেতৃত্ব দিয়ে আসতেছে। কয় কসকে? আবু জেহেলের ভালো লাগতেছে না? জোরে ভালো লাগতেছে? এর আগের চিত্র ছিল এমন, ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুলের আগে চিত্র ছিল কেমন জানেন? যে ইসলাম কবুল করে কাফেররা তারে পিটায়। আপনারা তো ইসলাম কবুল করেছেন, আমরা ইসলাম কবুল করেছি ফ্রি, বিনিময় দেই নাই। এত সহজে ইসলাম আসে নাই। সাহাবীদের কথা বাদ দিলাম, নবীর কথা শুনেন। নামাজে গিয়ে তো ফ্যান চালাইয়া নামাজ পড়েন। নবীজি ইমানের দাওয়াত দিচ্ছেন, সাজদায় গেছেন কাফেরের গোষ্ঠী, ময়লা আবর্জনা উটের নারী ভুড়ি এনে নবীজির মাথার উপর ছাড়ছে। তায়েফের ময়দানে নবীর শরীর কেরা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে। উহুদে আমার নবীর মাথার হেলমেট ভেঙেছে। দান দান শহীদ